যদি কেউ ভুলে যেতে চায়, যদি কোনো দল, কোনো ব্যক্তি, কোনো সংগঠন ভুলে যেতে চায়, এটা বাংলাদেশ, এটা সিকিম নয়, এটা বাংলাদেশ, এটা বার্মা নয়, এটা বাংলাদেশ, এটা কাশ্মীর নয়, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া নয়, এটা বাংলাদেশ, এটা ভিন্ন কোনো দেশ নয়। এখানের 90% বেশি মানুষ মুসলমান, যাদের রক্তের কণায় কণায়, রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে আল্লাহর নাম, যাদের সর্বত্র শরীরের প্রতিটি কোষে কোষে মিশ্রিত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, যারা জন্মের শুরুতেই শোনে আজানের ধ্বনি, একামতের আওয়াজ, যারা তাদের প্রতিনিয়ত 5 বার যাদের কর্ণকুহরে ভেসে আসে আজানের সেই সুমিষ্ট সুর, যারা নামাজে শোনে তেলাওয়াতের চমৎকার হৃদয়গ্রাহী এক সুবাসিত আওয়াজ, এই সেই জাতি। সুতরাং এখানে আল্লাহু আকবার স্লোগান চলবে না, এটা হতে পারে না। কেউ যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি পছন্দ না করে, তাকে কান চেপে থাকতে হবে। এটাই স্বাভাবিক, এটাই জুলাইয়ের চেতনা, এটাই 24-এর নতুন বাংলাদেশ। 24 নয়, বাংলাদেশ তো সূচনাই হয়েছিল ইনশা আল্লাহ দিয়ে। সুতরাং তার শেষ হবে আল্লাহর নাম দিয়ে। সব জায়গায় শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে যদি কেউ ভয় পায়, তাহলে সে কিসের মুসলমান? নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে কেউ যদি তাকে ট্যাগ লাগায়, কেউ যদি তাকে বাধা দেয়, কেউ যদি তার সামনে বাধা হয়ে দাঁড়ায়, অথবা কেউ এই স্লোগানের সামনে কোনো বাজে আওয়াজ করে, ইফটিজিং করে, তাহলে সে মোমেন থাকতে পারে না। যদি আপনি মোমেন হন, মুসলমান হন, ঈমানদার হন, তাহলে অবশ্যই আপনাকে সুউচ্চ কণ্ঠে, সমস্বরে আপনাকেও স্লোগান দিতে হবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার।